এমনিতেই তোমার এইসব খিচখিচ শুনে শুনে আমার মাথাটা না পুরো বিগড়ে গেছে। আমি বরং যাই, একটু নয়নার সাথে কথা বলে মুডটা হালকা করে নিই। তুমি আমার আয়ুষের জীবন বাঁচিয়েছ, মানে তোমাদের মালিকের জীবন বাঁচিয়েছ। তোমার যদি কিছু প্রয়োজন হয় তুমি বলো আমাকে, আমি তোমাকে সেটা দেব। কিন্তু একটা কথা মনে রেখো, ঋণের দামে অধিকার কেনা যায় না। আমাকে ক্ষমা করে দিন দেবীমা, আমি আপনার সব কথা মনে রাখবো। আমাকে ক্ষমা করুন। আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু এরপর থেকে যদি আর কোনোদিন তুমি এভাবে তোমার সীমা লঙ্ঘন করো তাহলে কিন্তু আমি তোমাকে শাস্তি দিতে বাধ্য হব। কুসুমের প্রতি ইন্দ্রাণী এতটা কঠোর হচ্ছে, এর কারণটা কি? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জানো কুসুম, আজ ইউএস ক্লায়েন্টের সাথে মিটিংটা আমার খুব ভালো হয়েছে। মা শুনলে ভীষণ খুশি হবে। আর তার সাথে সাথে সকাল সকাল তোমার এই দুর্দান্ত কফি না পেলে আমার দিনটা শুরুই হয় না। কুসুম তো সকাল থেকে সবার জন্য ব্রেকফাস্ট, চা, কফি সমস্ত কিছুই বানাচ্ছে। নিজে বোধহয় কিছুই খায়নি। না না, আমি যদি খেয়াল না রাখি কুসুমের, তবে কে রাখবে? বাবা, কুসুম, আমি তোমার কফির প্রশংসা করলাম আর তার বদলে তুমি এটা কি খাওয়ালে? মানে কি ঠিকই তো আছে কফি? ঠিক আছে, কি তিতকুটে! বাপ রে বাপ! উফ, সকাল সকাল আমার মুখের টেস্টটাই তুমি নষ্ট করে দিলে। তে তো, কিন্তু আপনি তো যেরকম কফি খান আমি সেরকমই কফি বানিয়েছি। আমি তো 1.5 চামচ চিনি দিয়েছি এতে, তাহলে তে তো কি করে হয়? তার মানে তুমি বলতে চাইছো আমি মিথ্যে কথা বলছি? বেশ, তুমি নিজেই খেয়ে দেখো। তুমি খেয়ে দেখো এর মধ্যে তুমি আদৌ চিনি দিয়েছো কিনা। খাও। তা কি করে হয় ছোট সাহেব? আমি আপনার কফির মগে চুমুক কি করে দিই? আমি চাই তুমি সকালে কিছু খাও কুসুম। খালি পেটে এত কাজ একা হাতে সামলাচ্ছ, কিন্তু কারোর তো জো নেই যে তোমাকে খাওয়াবে। তাই আমাকে এই পথটা বেছে নিতে হলো। ছোট সাহেব, না 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 না, আমি কোনো কথা শুনবো না। আমি যখন বলেছি তোমাকে কফি খেতেই হবে, আরে আমি তো বলছি, আপত্তি কোথায়? এটা ঠিক হবে না। বুঝতে পেরেছি, আমি পরিষ্কার বুঝতে পেরেছি যে তুমি ধরা পড়ে গেছো। এর মধ্যে তুমি কোনো চিনি দাওনি, তার বদলে গাদাখানে কফি দিয়ে তুমি এটাকে তেতো করে ফেলেছো। ভালো, খুব ভালো। কফি তো আপনার মনের মতোই আছে, তাহলে আপনি যে বললেন। দেখো, আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি। এবার তোমার যদি ভালো লেগে থাকে তাহলে তুমি খাও। আমি? হ্যাঁ, তা নয় তো কি। ওই কফি আমি আর খাবো না। আর এমনিতেও ওটা এঁটো হয়ে গেছে, এবার আমি কি করে খাই বলো? হেমা, সত্যি তো ছোট সাহেব, আমাদের ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি আমি বুঝতে পারিনি। আমি যদি এই কফিটা খেয়ে নিই কুসুম, তাহলে তুমি আবার না খেয়ে থাকবে। কুসুম, কফিটা কিন্তু একদম নষ্ট করবে না, ওটা খেয়ে নেবে। খেয়ে নাও। এটা আবার কার কফি? ঈশান সাহেবের। আপনি এই কফিটা খেয়ে নিন, আমি ওনার জন্য বানিয়ে ওনাকে দিয়ে দিচ্ছি। না, এই মুহূর্তে আমার কফি খেতে ঠিক ইচ্ছে করছে না। আমি একটু চা খাবো। চা খাবেন? কিন্তু আপনি তো চা। জানো তো কুসুম, কাল নয়না সঠিক সময়ে চায়ের পাতা ভিজিয়ে আমাকে একটা দুর্দান্ত চা সার্ভ করেছিল। আমি ওর হাতের বানানো চায়ের ফ্যান হয়ে গেছি। বেশ, আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। পারবে না?
তুমি নয়নার মতো চা বানাতে কোনোভাবেই পারবে না। ও যা দুর্দান্ত চা আর কফি বানায় না, মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ও যদি আমার সাথে থাকতো তাহলে কি ভালোটাই না হতো। ও আমার কত খেয়াল রাখতো, কত যত্ন করতো। কুসুম, আসলে তুমি তো ওকে দেখোনি, তাই জন্য তুমি বুঝতে পারছো না যে ও কতটা সুন্দর। নয়নার দিকে তাকালে মনে হয় সময় থমকে গেছে। ওর হাসি মুখটা দেখলে বারবার ওর কাছে ফিরে যেতে ইচ্ছে করে আমার। ও যদি আমার আশেপাশে থাকে তাহলে আমার মনে হয় আমি খুব ভালো আছি, ভীষণ আনন্দে আছি। আমার চোখ দুটো তো সর্বত্র ওই চোখ দুটোকেই খুঁজে বেড়ায়। এতই যখন নয়না ম্যাডামের কথা মনে পড়ছে, তাহলে দেবী মাকে বলছেন না কেন? তোমার জন্যই তো বলতে পারছি না। কি আমার জন্য? তোমার জন্য। দেখো, মা তোমাকে আমার জন্য যোগ্য জীবন সঙ্গিনী খোঁজার দায়িত্ব দিয়েছে, আর তুমি এখনো ঠিক মতো নয়নাকে দেখতেই পারলে না। এখন তোমার যদি নয়নাকে দেখে পছন্দই না হয় তাহলেই তো বিপদ। কুসুম, আমি শিওর নয়নাকে দেখে তোমার পছন্দ হবেই। আমি চাই আমার ভালোবাসার মানুষকে তুমি অন্তত একবার দেখো। বয়ে গেছে আমার আপনার ভালোবাসার মানুষকে গিয়ে দেখতে। আপনার ভালোবাসার মানুষ আপনি দেখুন, 24 ঘন্টা ধরে দেখুন, তাতে আমার কোনো আপত্তি নেই। না কুসুম, ছোট সাহেব, আমাকে যেতে দিন, নাহলে আমি কিন্তু নইলে কি সোজা গিয়ে দেবীমাকে বলে দেবো আপনি যে 24 ঘন্টা ধরে নয়না ম্যাডামের গুণকীর্তন গান সেই ব্যাপারে। ওকে, তার মানে তুমি চাইছো আমাদের সম্পর্কটা ভেস্তে দিতে? হ্যাঁ, তাই তো। ছোট সাহেব, আপনার কোনো ধারণা আছে আপনি এক কথা কতবার বলেন? শুনে শুনে না আমার মাথাটা খারাপ হয়। হ্যাঁ, মাথা তো খারাপ হবেই। তুমি আসলে নয়নার কদরটাই বুঝতে পারলে না। যাই হোক, যা ইচ্ছে তাই তুমি করো। এমনিতেই তোমার এইসব খিচখিচ শুনে শুনে আমার মাথাটা না পুরো বিগড়ে গেছে। আমি বরং যাই, একটু নয়নার সাথে কথা বলে মুডটা হালকা করে নিই। ঈশান, তোমার না সত্যিই ভুলো বোন, এটা তো তুমি না নিয়ে চলে যাচ্ছিলে। কই দেখি। অনু, তুমি না থাকলে আমার যে কি হতো। কি আবার হতো? তুমি তো মেয়ে পটাতে বসতাম, আর কয়েকটা মেয়ে পটিয়ে নিতে।